জয় যিশু। আজ 13ই জুন। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে পাদুয়ার সাধু আন্তনির পর্বদিবস। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 19 অধ্যায় 16 পদ, 19 থেকে 21তম পদ। এলিসেও সব কিছু ছেড়ে প্রবক্তা এলিয়ের শিষ্য হলেন। কার্মেল পর্বতে ভগবান প্রবক্তা এলিয়কে এই কথা বলেছিলেন, তোমার পরে প্রবক্তা হবার জন্যে অভিষিক্ত করবে শাফাতের পুত্র এলিসেওকে। তাই এলিয় হরেব পর্বত থেকে রওনা হলেন। পথে এক জায়গায় তিনি শাফাতের পুত্র এলিসেওকে দেখতে পেলেন। এলিসেও তখন জমিতে লাঙ্গল দিচ্ছিলেন। তার আগে আগে চলছিল 12 জোড়া বলদ। শেষ জোড়াটার পেছনেই ছিলেন তিনি। তার পাশ দিয়ে যাবার সময়ে এলিয় নিজের চাদরটা তার গায়ে ফেলে দিয়ে গেলেন। এলিসেও তখন বলদগুলো সেখানে ফেলে রেখে এলিয়ের কাছে ছুটে গেলেন। তিনি তাকে বললেন, অনুমতি দিন, মা বাবাকে একবার প্রণাম করে আসি, তারপর আপনার সঙ্গে যাব। উত্তরে এলিয় বললেন, বেশ তো, ফিরেই যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তখন এলিসেও তার কাছ থেকে ফিরে গেলেন। সেই বলদ জোড়াটি সঙ্গে নিয়ে তিনি সে দুটিকে বলি দিলেন। তারপর জোয়াল টোয়াল পুড়িয়ে তিনি সেই আগুনে বলদ দুটির মাংস রেঁধে নিলেন আর তা সকলকেই খেতে দিলেন। এবার তিনি বাড়ি ছেড়ে এলিয়ের সঙ্গ নিলেন, তার সেবা করতে লাগলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 16, 1 থেকে 2 পদ, 5 পদ, 7 থেকে 10তম পদ। ধুও, প্রভু তুমি আমার আনন্দ, তুমি আমার সুখ। নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ। ভগবানকে বলেছি আমি, তুমি আমার প্রভু, তুমি তো সম্পদ আমার। ওগো ভগবান, তুমি জীবন পাত্র আমার, রয়েছে তোমারই হাতে ওগো আমার জীবন আমার মরণ। ভগবানের বন্দনা করি আমি, আমার মন্ত্রণা দাতা তিনি। রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ। আমার ডান পাশেই তিনি, তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো, তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, চিত্ত আমার উন্মুখ করো তোমার আদেশ শ্রবণে, করুণা ধন্য করো আমায় তোমার বিধান দানে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 5 অধ্যায়, 33 থেকে 37তম পদ। শপথ সম্পর্কে যিশুর সতর্কবাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, মিথ্যা শপথ করবে না। প্রভুর কাছে তোমার যা কিছু মানত আছে তা তুমি রক্ষাই করবে। কিন্তু আমি তোমাদের বলছি, আদ্র শপথ করবে না, স্বর্গের নামেও নয়, কারণ স্বর্গ যে ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামেও নয়,
কারণ পৃথিবী যে তার পাদপীঠ। জেরুসালেমের নামও নয়, কারণ জেরুসালেম যে সেই মহামহিম রাজার আপন নগরী। তুমি নিজের মাথার দিব্যি দিয়েও কখনো শপথ করবে না, কারণ মাথার চুলের এক গাছিও সাদা বা কালো করার ক্ষমতা তোমার তো নেই। তুমি শুধু দরকার মতো হাঁ কিংবা নাই বলবে, কেননা এর চেয়ে বেশি যা কিছু সবই তো সেই মহা অসত্যের প্রেরণাতেই বলা হয়ে থাকে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।